মুহাম্মদ, আমরা মক্কার বড় বড় কাফের, বড় বড় সম্মানী ব্যক্তি, বড় থেকে বড় লিডার, আমরা তোমার কাছে আসব, কিন্তু একটা শর্ত হলো তোমার কাছে যে গরিব গরিব সাহাবারা বসে থাকে, বলে কে? বেলাল, খাব্বাব, আম্মার ইবনে ইয়াসির, সোহাইব, সালমান ফারসি, আবদুল্লাহ ইবনে মাসউদ, এই জাতীয় গরিব মিসকিন এতিম অসহায় যারা গোলাম ছিল, এদেরকে তোমার কাছ থেকে দূরে সরাইতে হবে। কারণ আমরা আসবো, এদের সাথে বসবো, এটা আমাদের মানে এবং সম্মানে কোলানা, আমাদের সম্মানে আঘাত লাগে। এই জন্য আমরা আসার আগে আগে এই গরিব সাহাবাদেরকে দূরে সরাই দাও, তারপরে আমরা আসব। আল্লাহ রসুল শর্তটা মেনে নিলেন, মেনে ওমরকে বললেন, ওমর কি করা যায়? ওমর বললে, ইয়া রাসূলুল্লাহ, কিছু সময়ের জন্য গরিব সাহাবাদেরকে বলবো তারা যেন একটু দূরে যা, এই ফাঁকে দেয় যদি মক্কার কাফেররা আসে আপনি দাওয়াত দিবেন, তারা মুসলমান হয়ে যাবে। বা সিদ্ধান্ত হয়ে গেল। এমনি আল্লাহ তাআলা ফানাজালা জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ আসমান থেকে জিবরাইল আমিনকে নাজিল করলেন। জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সমস্ত গরিব সাহাবাদেরকে আপনি মসজিদ থেকে দূরে সরাইবার জন্য নিয়ত করেছেন, ওগো নবী, আপনি বেলালকে কেন সরায় দিবেন? খাব্বাবকে কেন সরায় দিবেন? সোহাইবকে আপনি কেন দূরে সরায় দিবেন? আল্লাহর নবী বলেন, তাদেরকে সরায় দিলে মক্কার বড় বড় লিডারগণ আমার কাছে আসবে, তাদেরকে আমি ইসলামের দাওয়াত দিব, কোরআনের দাওয়াত দিব। আল্লাহর নবীকে জিবরাইল বলেন, নবী, মক্কার বড় বড় কাফের তারা মালওয়ালা হতে পারে, তারা দাপটওয়ালা হতে পারে, তারা ক্ষমতাশীল হতে পারে, দুনিয়ার মানুষের কাছে তাদের মূল্যায়ন থাকতে পারে, দাম থাকতে পারে। ওগো নবী, আল্লাহ বলেছেন এমন হাজার মক্কার দাপটওয়ালা, মালওয়ালা, ক্ষমতাওয়ালা, এমন হাজার হাজার লাখো লাখো মক্কার কাফেরদেরকে যদি আপনি এক জায়গায় রাখেন, একটা বিলালের সমতুল্য হবে না, একটা সোহাইবের সমতুল্য হবে না। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন, মক্কার কাফেররা আসলে আসবে, না আসলে নাই। আপনি আপনার গরিব সাহাবাদেরকে আপনার কাছ থেকে দূরে সরাইতে পারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাইইন وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين। আল্লাহ বলেন, নবী, যে বিলাল, যে সোহাইব মসজিদে নববীতে বসে বসে সকালবেলা আল্লাহর জিকির করে, যে বিলাল, যে সোহাইব, যে আম্মার সন্ধ্যাবেলা বসে বসে আল্লাহর ঘরে বসে আল্লাহর জিকির করে, যে গরিব সাহাবাগুলি রাত্রিবেলা আল্লাহর জিকির করে, ওগো নবীজি, এই গরিব সাহাবাগুলার দাম দুনিয়ার মানুষের কাছে তাদের কোনো দাম নাই, আল্লাহর দরবারে তাদের দাম কিন্তু অনেক বেশি, অনেক বেশি। ও নবী, খবরদার, খবরদার, গরিব সাহাবাদেরকে আপনার কাছ থেকে দূরে সরাবেন না। ফাতাদরুদাহুম, ও নবী, আপনি যদি গরিব সাহাবাদেরকে দূরে সরায় দেন, ফাতাকুনা মিনাজ জালিমিন, ও নবী, আপনি যদি গরিব সাহাবাদেরকে দূরে সরায় দেন, আল্লাহ বলেছেন আপনি কিন্তু জালেম হয়ে যাবেন। খবরদার, মক্কার কাফেরদের আগমনের কারণে গরিব সাহাবাদেরকে মসজিদ থেকে বাহির করে দিবেন না। জিবরাইল জানিয়ে দিলেন, নবী, আপনি জেনে রাখেন, আপনার আল্লাহ জানিয়ে দিয়েছেন, যেই সাহাবাদেরকে আপনি দূরে সরাইতে চাইতেছেন, এই সাহাবাদের দাম কত বেশি আপনি জানেননি।
কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম আপনাকে জান্নাতে দিবেন, আপনার সঙ্গে সঙ্গে আল্লাহ এই গরিব সাহাবাদেরকেও সবার আগে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বলেন, সাহাবারা তোমাদের নবীর ঘটনা শোনো। তোমাদের নবীকে আল্লাহ দুনিয়াতে ওয়ানা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, তোমাদের নবীকে আল্লাহ দুনিয়াতে সবচেয়ে সম্মানী নবী বানিয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ নবী বানিয়েছে। এই জন্যে তোমরা যদি নবীদের আলোচনা করো, তোমাদের নবীদের আলোচনা যদি তোমরা করো, যারাই সকাল সন্ধ্যা সকাল বিকাল বেলা নবীদের আলোচনা করবে, আল্লাহ তাদের আমল নামায় নফল ইবাদতের সওয়াব লিখে দিবে। আমরা কি আলোচনা করি? চার দোকানে বসলে রাজনীতি আলোচনা, ঘরে বসে বসে নেতার আলোচনা করি, নেতার প্রশংসা করি, হোস্টেলে বসে নেত্রীর প্রশংসা সারাদিন কাটে দে, ঘরে বসে বসে আমি আমার নেতার প্রশংসা করে করে সারাদিন কাটায় দেই। ও দোস্ত, নবীদের আলোচনা করি না, খলিফাদের কোনো আলোচনা করি না, সাহাবাদের কোনো আলোচনা করি না, বড় বড় আল্লাহওয়ালাদের কোনো আলোচনা নাই। আমরা শুধু দুনিয়ার মানুষের আলোচনা করি। এই জন্য আমাদের ইমানগুলি কোনো মজবুত হচ্ছে না, আমাদের ইমানের মধ্যে কোনো নূর পয়দা হচ্ছে না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, নবীদের আলোচনা যে যত বেশি করবে, কোরআনের আলোচনা যে যত বেশি করবে, সাহাবাদের আলোচনা যে যত বেশি করবে, আখিরাতের আলোচনা যে যত বেশি করবে, আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে এত বেশি ইমানের নূর পয়দা করবে। দুনিয়ার আলোচনা যে যত বেশি করবে, আল্লাহ তাদের দিলটা আখিরাত থেকে গাফিল বানিয়ে দিবে। আমরা কার আলোচনা করি? সন্তানদেরকে আমরা কার আলোচনা শোনাই? দেখেন, আমরা দুনিয়ার আলোচনা করতে করতে এমন হয়ে গেছি, আমাদের কারণে আমাদের সন্তানরাও এখন দুনিয়া থেকে নাইমেই মোবাইলের আলোচনা করে, দুনিয়া থেকে নাইমেই তারা ঠাকুমার গল্পের আলোচনা করে। ভারত উপমহাদেশের বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা, ওনার ঘটনা আমি কিতাব থেকে সবটা পাই নাই, কিতাবে অল্প পেয়েছি, আমাদের উস্তাদদের জবান থেকে শুনেছি। মা বোনেরা ভাইয়েরা কান খুলে শুনিয়েন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, উনি জন্মের পরে 1 বছর পার হওয়ার পরে তার আব্বা ইন্তেকাল করছেন। মা একটা সন্তানকে লালন পালন করে, মা সন্তানকে, বাবা হারা সন্তানকে অনেক আদর করে, অনেক মহাব্বত করে, নিজের কাছে রেখে রেখে তাহাকে কোরআন শিখা, তাহাকে হাদিস শিখা। মার নিয়ম ছিল দিনের বেলা মা তার কাছে রেখে রেখে তাহাকে কোরআন শিক্ষা দিতেন। 5 বছর পর্যন্ত মা কুতুবউদ্দিন কাকিকে নিজের কাছে রাখলেন। খুব খেয়াল করবেন, নিজের কাছে রেখে রেখে ফাআল্লামাহুল কোরআন, মা তার সন্তান কুতুবউদ্দিন কাকিকে দিনের বেলা কোরআন শিক্ষা দেন। রাতের বেলা ঘুমানোর সময় মা তার সন্তানকে প্রতিদিন ঘুমানোর আগে এক এক দিন এক একজন নবীর গল্প শোনান, এক এক দিন এক এক নবীর ঘটনা মা তার সন্তানকে শোনান। সন্তানের যেন একটা রুটিন হয়ে গিয়েছে, ঘুমানোর সময় মা তার সন্তানকে প্রতিদিন এক একটা করে ঘটনা তাকে শোনান। বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দুধের ঘটনা শোনান, ওনার শিশুকালের ঘটনাগুলি শোনান, ওনার বাল্যকালের ঘটনাগুলি শোনান। মা তার সন্তানকে প্রতিদিন নিয়ম অনুযায়ী ঘুমানোর সময় নবীজির মক্কার জীবনের এক একটা করে গল্প শোনান, নবীজির মদিনার জমিনের এক এক দিনের এক একটা গল্প মা তার সন্তানকে শোনায় দেন। ও দোস্ত, বাচ্চারা যার গল্প শুনে তার মহব্বত দিলে পয়দা হয়। 3 থেকে 4 বছরের শিশু গল্প শুনতে শুনতে
বাচ্চার ভিতরে আল্লাহর নবীর মহব্বত পয়দা হয়ে গিয়েছে। বাচ্চা আল্লাহর নবীর মহব্বত তার দিলে সৃষ্টি হয়ে গিয়েছে। কান খুলে শুনো রে বাবা, আল্লাহর নবীর মহব্বত বাচ্চার ভিতরে পয়দা হয়ে গেল। এবার প্রতিদিন ঘুমানোর সময় সন্তান বলে, মা আমাকে নবীজির গল্প শোনায় দেন। প্রতিদিন মা নবীজির গল্প শোনাইতে শোনাইতে বাচ্চার ভিতরে নবীজির মহব্বত। বাচ্চা বালেগ হয় নাই, বাচ্চার বয়স সবে মাত্র 3 থেকে 4। এই বাচ্চার ভিতরে যখন মহব্বত পয়দা হয়ে গিয়েছে, প্রতিদিন বাচ্চা বলে, মা আপনি আমাকে নবীজির গল্প শোনায় দেন। গল্প শোনাইতে শোনাইতে একদিন বাচ্চা বলে, ও মা, যেই নবী মুহাম্মদের গল্প আপনি আমাদেরকে শোনান, ও মা আপনি আমাকে বলেন নবী মুহাম্মদের বাড়ি কোথায়? মা বলে, বাবা মুহাম্মদের বাড়ি হইল মদিনায়, মুহাম্মদুর রাসূলের বাড়ি মদিনায়। বাচ্চা বুঝে না বুঝে বলে, মা যে মুহাম্মদের গল্প আপনি আমাকে প্রতিদিন শোনান, ওই মুহাম্মদের বাড়ি যদি মদিনায় হয়, ও মা আমি কিন্তু মুহাম্মদের বাড়ি যাব, আমাকে মুহাম্মদের বাড়ি নিয়ে যান। মা বলে, বাবা আমরা গরিব, কিভাবে মুহাম্মদের বাড়ি যাব? বাবা তোমার বাবা নাই, তুমি শিশুকালে তোমার বাবা তোমাকে এতিম বানাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। বাচ্চা বুঝে না বলে, মা না না কোনো কাজ হবে না, আমি কোনো কথা শুনবো না। মা তুমি আমাকে মুহাম্মদের বাড়ি মদিনায় নিয়ে যাও। মা সন্তানকে বোঝা, সন্তান বোঝে না। বোঝাইতে বোঝাইতে মা সন্তানকে ঘুম পাড়াইয়া দিল। পরের দিন আবার সন্তান রাগ করে ফেলল। রাগ করে সন্তান বলে, মা যেই নবীজির গল্প আপনি আমাকে প্রতিদিন শোনান, ওই নবী মুহাম্মদের বাড়ি আমি যাব। মা আবার তার সন্তানকে বোঝা, বাবারে নবী মুহাম্মদের বাড়ি মদিনা অনেক দূর, আমরা নবীজির বাড়ি মুহাম্মদের বাড়ি মদিনায় আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। এবার সন্তান জিদ করে বলে, মা মদিনায় যদি যাওয়া সম্ভব না হয়, মদিনার নবী মুহাম্মদকে আমার কাছে এনে দাও, আমি মুহাম্মদের চেহারাটা একটু দেখব। ও মা মুহাম্মদকে হয়তো আমার কাছে নিয়ে আসো, না হয়তো আমাকে মদিনায় নিয়ে যাও। আজকে রাত্রে যদি আমাকে মদিনায় না নিয়ে যাও, আজকে রাত্রে যদি মুহাম্মদকে আমার কাছে না এনে দাও, ও মা আমি জিদ করে বসলাম, আজকে আমি খাবো না, আমি ঘুমাবো না। মা তার সন্তানকে বোঝানোর চেষ্টা করে, বাবা কুতুবুদ্দিন ঘুমাও ঘুমাও, বাবা তুমি যখন বড় হবে, আমি তোমাকে যখন আমাদের কাছে টাকা হবে, মাল হবে, আমি তোমাকে মদিনায় আমার নবীর কাছে নিয়ে যাব। ছোট সন্তান বুঝে না, জিদ করে ফেলছে। সন্তান বলে, মা কাজ হবে না, আজকে আমি জিদ করে বসলাম, হয়তো আমাকে মদিনায় নিয়ে যাও, অথবা মদিনার নবী মুহাম্মদকে আমার কাছে নিয়ে আসো। মা তার সন্তানকে বোঝানোর চেষ্টা করে, সন্তান তার মায়ের কথা কিন্তু বুঝে না। মা বোঝাইতে বোঝাইতে মা ঘুমিয়ে গেল। ঘুমের ঘরে মা কোনো খবর নেই, ছোট বাচ্চা সন্তান ঘুমায় নাই। গভীর রজনীতে মা ঘুম থেকে উঠে দেখে তার সন্তানটা ঘুমাই নাই। মা জিজ্ঞাসা করে, বাবারে তুমি কি ঘুমাও নাই? বলে, মা ঘুমাই নাই। কেন ঘুমাও নাই রে বাবা? সন্তান বলে, মা ঘুমাবো না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চিৎকার করে বলে, মা আজকে রাত্রে যদি মুহাম্মদকে আমাকে না দেখাও, আজকে রাত্রে যদি আমাকে মুহাম্মদের কাছে না নিয়ে যাও, ও মা আজকে আমি জিদ করে বসলাম, আজকে কিন্তু ঘুমাবো না। মা চিৎকার করে বলে, মালিক আল্লাহ। না বলে সন্তানকে আমি কি দিয়ে বুঝাবো? মদিনা আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, মদিনার নবীকে আমাদের কাছে আনাও সম্ভব না। মা আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার নাবালক সন্তানকে আমি কি দিয়ে বুঝ দিব? সন্তান চোখের পানি ছেড়ে কান্দে, ও মা আজকের ভিতরে মদিনা নিয়ে যাও,
অথবা মদিনার নবী মোহাম্মদকে আমার কাছে নিয়ে আস। আমার ভিতরে নবীর এত ভালোবাসা, এত মহাব্বত পয়দা হয়ে গিয়েছে, আজকের ভিতরে যদি আমি নবীকে না দেখি আমার দিল কোনোভাবে শান্ত হবে না। সুবহানাল্লাহ বলে। সন্তান চিৎকার করে, মা বুঝাইতে বুঝাইতে আবার মা ঘুমিয়ে গেল। সকালবেলা মা ঘুম থেকে উঠে দেখি সন্তান আর চিৎকার করে না, সন্তানের চোখে আর পানি নাই, সন্তান হাসে, সন্তান আনন্দে খেলাধুলা করে। মা জিজ্ঞাসা করে, বাবা গতরাত্রে তুমি জিদ করে বসলাম, মুহাম্মদুর রাসূলকে তুমি না দেখা পর্যন্ত তুমি খাবে না, ঘুমাবে না, হয়তো তোমাকে মদিনায় নিয়ে যাব, অথবা মদিনার নবীকে তোমার কাছে নিয়ে আসব। বাবা তুমি সারা রাত্র খাও নাই, ঘুমাও নাই, বাবা তুমি কান্নাকাটি করেছো, কি হলো, তোমার কান্না বন্ধ হয়েছে কেন? সন্তান বলে, মা নবীকে দেখার জন্য আমি কান্নাকাটি করতে করতে হঠাৎ করে যখন আমার চোখগুলি বন্ধ হয়ে গেছে, আমার হালকা ঘুম চলে আসছে। আমি যখন সামান্য ঘুমাইলাম, ঘুমাইয়া দেখলাম স্বপ্নের যুগে আমার নবী মোহাম্মদ আমার সামনে চলে আসছে। নবী মোহাম্মদ আমাকে কুলে নিয়ে বলে, কুতুবুদ্দিন তুই আমি নবীকে দেখার জন্য কান্নাকাটি করছো, কুতুবুদ্দিন কান্দিস না, কান্দিস না, আমি মোহাম্মদ স্বপ্নের যুগে তোর কাছে চলে আসলাম। ও কুতুবুদ্দিন সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ জমিনের মধ্যে তোমাকে যুগের সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা বানায় দিবে। সুবহানাল্লাহ। ও দোস্ত, মা তার সন্তানকে নবীর ঘটনা শুনাইছে, এই জন্য তার ভিতরে নবীর ভালোবাসা। আমরা আমাদের সন্তানকে রামের ঘটনা শোনাই, কৃষ্ণের ঘটনা শোনাই, সন্তানকে শিক্ষার জন্য আমরা বিদ্যালয়ে পাঠাই। স্কুলে আমার সন্তানকে কোনো নবীর ঘটনা শিখাই না, স্কুলে আমার সন্তানকে সাহাবাদের ঘটনা শিখাই না, স্কুলে আমার সন্তানকে খলিফাদের ঘটনা শিখাই না, স্কুলে আমার সন্তানকে ভারতের রামের ঘটনা শিখা, আমার সন্তানকে গান শিক্ষা দেওয়া হয়, আমার সন্তানকে নাচ শিক্ষা দেওয়া হয়, আমার সন্তানকে কিভাবে নাচতে হবে, গান করতে হবে, কিভাবে মা বাবার নাফরমানি করতে হবে, এগুলা শিক্ষা দেওয়া হয়। কোরআনে কারীমের সূরা মারইয়াম এক সূরা আছে, এই সূরার শুরুতে কয়েকখানা আয়াত তিলাওয়াত করলাম। কোরআনে কারীমে সূরা মারইয়াম ছাড়া অন্য কোনো সূরা, কোনো মহিলাদের নামে অন্য কোনো সূরা কোরআনে কারীমে নেই। মরিয়ম বনি ইসরায়েলের একজন নেককার মহিলা, ওনার ঘটনা উল্লেখ করে আল্লাহ সূরা মারইয়ামকে নাযিল করেছেন। এই সূরার শুরু যে আয়াত, 1 নম্বর আয়াত, কাফ হা ইয়া আইন সাদ, এই আয়াত হলো প্রথম আয়াত। কোরআনে কারীমের বিভিন্ন সূরার শুরুতে এই ধরনের কিছু আয়াত থাকে যেগুলিকে হুরুফে মুকাত্তাআত বলা হয়, পৃথক পৃথক হরফ, পৃথক পৃথক হরফ একসাথে কোরআনে কারীমে একটা করেও আসে। যেমন আসছে সদ, কফ, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, একটা করে আসে। আবার দেখবেন কোরআনে বিভিন্ন জায়গায় 2টা অক্ষর একসাথে, আলিফ লাম মিম, হামিম, আলিফ লাম রা, 2টা করে অক্ষর একসাথে আসে। আবার কোরআন খুললে দেখবেন বিভিন্ন জায়গায় 3টি হরফ একসাথে আসছে, قاسم ميم ألف لام ميم را, 3টা অক্ষর একসাথে। যে সূরা তিলাওয়াত করলাম এখানে 5টা অক্ষর একসাথে আসছে। কোরআনে কারীমের শুরুতে যে আয়াতগুলো আসে এমন আয়াত, এগুলার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। বাকি তাফসীর ইবনে কাসিরের মধ্যে
লিখছেন এই আয়াতগুলো মূলত আল্লাহ তাআলার গুণবাচক নাম। আবার লিখছেন এই আয়াতগুলো সূরার নাম। এই আয়াতগুলো দিয়ে আল্লাহ তাআলা কসম খান, শপথ করেন। বারেহাল এই আয়াতগুলির অর্থ তালাশ করারও দরকার নাই, এই আয়াতগুলির অর্থ জানারও দরকার নাই। এগুলি যারা ভণ্ডামি করে, মানুষকে বোঝাইতে চা, কোরআনের এমন আয়াত আছে যে এগুলির অর্থ কেউ জানে না, আমরা জানি। এগুলি তালাশ করা নিষেধ, আল্লাহ কোরআনে নিষেধ করছেন। فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। আল্লাহ তাআলা বলে কোরআনের শুরুতে এই যে ছোট ছোট আয়াতগুলো যেগুলি পৃথক পৃথক শব্দ দ্বারা আসে, এগুলির অর্থ মানুষ জানে না, মানুষ এগুলি তালাশ করার দরকার নাই। যাদের ভিতরে রোগ আছে, বিমার আছে, তারাই এগুলি তালাশ করে। বারেহাল এই আয়াতের প্রতি আমরা ঈমান রাখি, বিশ্বাস করি এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। সূরা মরিয়মের দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। জাকারিয়া এক নবীর নাম, বনি ইসরাইলের একজন নবী, যিনি ফিলিস্তিনের জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম ছিলেন। একসাথে নবীও ছিলেন, আরেক সাথে বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম ছিলেন। ওনার প্রতি আল্লাহ তাআলা অনেক দয়া করেছেন, অনেক মায়া করেছেন। ওনার অনেক আলোচনা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় উল্লেখ করা আছে। এখানে একটা উল্লেখিত সামনে ঘটনা, এই ঘটনার দিকে ইশারা করে আল্লাহ বলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। আল্লাহ নবীকে বলেন, নবী এই যে ঘটনা আপনার, আমার বান্দা জাকারিয়ার উপর আমি আল্লাহ যত রহমত নাজিল করেছি, এই সূরার মধ্যে আমার বান্দা জাকারিয়ার উপর রহমত নাজিলের ঘটনা। জাকারিয়ার উপর আমি যত দয়া করেছি, মায়া করেছি, এই আলোচনাগুলি আমি এই সূরাতে উল্লেখ করেছি। আল্লাহ নবীকে জাকারিয়ার ঘটনা শোনায়া শোনায়া বলেন, ওগো নবীজি, আপনিও আপনার উম্মতকে জাকারিয়ার ঘটনাগুলি শোনায়া দেন। কারণ নবীদের ঘটনা যদি কেউ শুনে, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা আছে, যেই কোনো নবীর কোনো আলোচনা যারা করবে, যারা শুনবে, নবীদের আলোচনা করা এবং শোনা যারা করে এবং যারা শুনে, আল্লাহ তাদের আমল নামাই নফল ইবাদতের সওয়াব লিখিয়া দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার উপকার, তাফসীরের কিতাবে লেখেন, যারা এই নবীদের কোনো আলোচনা করবে, নবীদের আলোচনা শুনবে, আল্লাহ তাআলা তাদের দিলের ভিতরে ঈমানের নূর পয়দা করে দেন। সুবহানাল্লাহ। দিল পরিষ্কার হয়ে যায়, দিলের ভিতরে ঈমানি নূর পয়দা হয়। 3 নম্বর তাফসীরের কিতাবে লেখেন, যেই সমস্ত লোক নবীদের কোনো আলোচনা করবে, নবীদের আলোচনা শুনবে, আল্লাহ তাআলা তাদের আমল করার মধ্যে শখ বাড়ায় দেয়, তাদের আমলের শখ আল্লাহ তাআলা পয়দা করিয়া দেন। 4 নম্বর, যারা নবীদের আলোচনা করে, যারা নবীদের আলোচনা শুনে, নবীদের গুণাবলী যারা আলোচনা করে,
এই গুণাবলী যারা নিজের মধ্যে ফিট করে, নিজে যারা নবীদের গুণাবলীর উপরে আমল করে, আল্লাহ বলেন যারা যেই নবীর যেই গুণাবলীর উপর আমল করবে, আমি আল্লাহ হাসরের ময়দানে ওই বান্দাকে সেই নবীর সঙ্গে জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন, আপনি উম্মতকে নবীদের ঘটনা শোনান। আমরা তো সারাদিন কত কিচ্ছা কাহিনী শুনি, আয় হায় দুনিয়ার কত কাহিনী, দুনিয়ার কত মিথ্যা কাহিনী, বানাওট কাহিনী, ভিত্তিহীন কাহিনী, দলের কাহিনী, নেতার কাহিনী, নেত্রীর কাহিনী, রাজনীতি কাহিনী। এইগুলা শোনার দ্বারা দুনিয়ারও লাভ নাই, আখিরাতের লাভ নাই, বরং গীবত শেখায়াতের দ্বারা আরও ক্ষতি। শুনবো তো নবীদের ঘটনা শুনব, আলোচনা করব তো নবীদের কাহিনী আলোচনা করব। আল্লাহ নবীকে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা। আল্লাহ বলেন, নবী আপনি উম্মতকে ইব্রাহিমের কাহিনী শোনান। ইব্রাহিম কেমন সত্যবাদী ছিল। অন্য জায়গায় বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। ও নবী আপনি উম্মতকে মূসা আলাইহিস সালামের কাহিনী শোনান। মূসা কত বড় ইখলাসওয়ালা ব্যক্তি ছিল। সামনে গিয়া বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। ও নবী আপনি উম্মতকে ইসমাঈলের ঘটনা শোনান। ইসমাঈল নবী কত গুণের অধিকারী ছিল। আমি ইসমাঈলকে যত গুণ দান করেছি, এর মধ্যে একটা গুণ হলো ইসমাঈল যেই সময় যে ওয়াদা করতেন সে ওয়াদাগুলি পূরণ করতেন। ওয়াদা পূরণকারী নবী হইল ইসমাঈল। আমরা দোকানদার থেকে মাল কিনছি, ওয়াদা করলাম টাকা কালকে দিব, এই কাল এক বছর পরও হচ্ছে না। ব্যবসা করলাম, ওয়াদা করলাম এই মালের মূল্য এক সপ্তাহ পরে দিব, 2 বছর পরেও আমাদের এক সপ্তাহ আর আসতেছে না। ওয়াদা খেলাফি। আল্লাহ বলেন, নবী আপনি উম্মতকে ইসমাঈল নবীর ঘটনা শোনান। কত বড় ওয়াদা উনি আদায় করতেন, উম্মতের জন্য তাদের ওয়াদাগুলি আদায় করে, খেলাফ না করে। প্রত্যেক নবীর ঘটনাগুলি আপনি শোনায় দেন, উম্মত যেন নবীদেরকে নিয়ে আলোচনা করে। উম্মত যদি নবীদের ঘটনা নিয়ে আলোচনা করে, আলোচনা করবে, আলোচনা শুনবে, এই আলোচনার দ্বারা আমি আল্লাহ আসমান থেকে রহমত আর বরকত নাজিল করে দিব। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের একটা হাদিস মিশকাত শরীফে আসছে, সাহাবে কেরাম ওনারা সময় পাইলে আখিরাত নিয়ে আলোচনা করতেন, নবীদেরকে নিয়ে আলোচনা করতেন, আল্লাহ তাআলার গুণাবলী নিয়ে আলোচনা করতেন। হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমাদের মধ্যে একদল সাহাবী জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাযাকারুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবীর কিছু সাহাবী একসাথে একটা মজমায় বসেন। মজমায় বসে বসে তিনারা নবীদের নিয়ে আলোচনা করেন। ফাকালা বাযুহুম ইন্নাল্লাহা ইত্তাখাযা ইব্রাহিমা খলীলা। একজন সাহাবী বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে খলিল বানিয়েছেন। ইব্রাহিম তার গ্রামে দেখেন তার কোনো বন্ধু নাই, তার ঘরে তার এলাকায় তার কোনো বন্ধু নাই।
তার আত্মীয় স্বজন, তার কোনো বন্ধু নাই, সকলেই মুশরিক, সকলেই কাফের। মনটা ভাঙ্গা, এত বড় মহল্লায় আমার কোনো চলাফেরার সাথী নাই, বন্ধু নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম টেনশন করো না, এলাকায় তোমার বন্ধু যদি না থাকে, তোমার মহল্লায় যদি তোমার বন্ধু না থাকে, তোমার রাষ্ট্রে যদি তোমার কোনো বন্ধু না থাকে, আমি আল্লাহ তুমি ইব্রাহিমকে আমি আল্লাহর খাস বন্ধু বানিয়ে নিলাম। সুবহানাল্লাহ। একজন সাহাবা বলেন, আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বানিয়েছেন। সাহাবাদের আলোচনা, ইব্রাহিম আল্লাহ তাআলার খাস বন্ধু, খলিল। কোরআনে কারিমে আল্লাহ বলেন, واتخذ الله إبراهيم خليلا। এক সাহাবী আলোচনা করেন, আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বানিয়েছেন। ওয়াকাল আখার, আরেকজন সাহাবা বলেন, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফিউল্লাহ বানিয়েছেন। সফিউল্লাহ মানে সর্বপ্রথম মানুষ বানানোর জন্য আল্লাহ আদমকে নির্বাচিত করেছেন। সর্বপ্রথম নবী বানানোর জন্যে আল্লাহ আদমকেই নির্বাচিত করেছেন। আসমান থেকে আল্লাহ 104খানা কিতাব নাজিল করেছেন। এর মধ্যে বড় কিতাব হলো 4টি, ছোট ছোট কিতাব হলো 100খানা কিতাব। এর মধ্যে সর্বপ্রথম 10 কিতাব কার উপর নাজিল করবেন? আল্লাহ বলেন, আমি আসমানের প্রথম 10টা কিতাব নাজিল করার জন্যে আমি আদমকেই নির্বাচিত করেছি। সুবহানাল্লাহ। এইগুলা নিয়ে সাহাবায়ে কেরাম আলোচনা করতেছেন। وقال بعضهم আদম সফিউল্লাহ। একদল বলে আল্লাহ আদমকে সফিউল্লাহ বানিয়েছেন, প্রথম মানুষ এবং প্রথম নবীর জন্য নির্বাচিত করেছেন। আরেকজন বলেন ওয়া মূসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন। কালিমুল্লাহ মানে বুঝেন, কান খুলে বুঝিয়েন, আল্লাহ তাআলার সঙ্গে যিনি কথা বলেন। অন্যান্য নবীরা আল্লাহ উনাদের সাথে কথা বলতেন জিব্রাইলের মাধ্যমে, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথে আল্লাহ তুর পাহাড়ে ডেকে নিয়ে সরাসরি মূসার সাথে কথা বলতেন। ওনাকে কালিমুল্লাহ বলা হয় কেন? কালিমুল্লাহর অর্থ হইল যে কথা বলে কথাগুলি একদিক থেকে শোনা যায়। আর মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যেতেন, আল্লাহর কথাগুলি ডান দিক থেকেও শুনতেন, বাম দিক থেকেও শুনতেন, সামনের দিক থেকেও শুনতেন, পিছনের দিক থেকেও শুনতেন, উপরের দিক থেকেও শুনতেন, নিচের দিক থেকেও শুনতেন। যেই দিকে উনি কান দিতেন সেই দিক থেকে আল্লাহ তাআলার কথাগুলি শোনা যেত। এই জন্য ওনাকে মূসা কালিমুল্লাহ বলা হয়, এক অর্থ। 2 নম্বর অর্থ হলো মানুষ এবং হায়াওয়ান জাতিকে আল্লাহ কথা শ্রবণ করার জন্য কান দিয়েছেন, কান দিয়া কথা শুনে। কিন্তু মূসা আলাইহিস সালাম ভিন্ন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কথাগুলি শুধু কান দিয়া শুনতেন তা না, আল্লাহর কথাগুলি কান দিয়া শুনতেন। মূসা আলাইহিস সালাম শরীরের প্রত্যেকটা পশম দিয়া আল্লাহ তাআলার কথাগুলি তিনি শুনতে পেতেন। সুবহানাল্লাহ। আল্লাহ মূসাকে ডাক দিয়ে বলেন, নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমান ফিল বুকআতিল মুবারাকাতি মিনাশ শাজারা أي يا موسى إني أنا الله إني أنا الله إني أنا الله رب العالمين। الله موسى عليه السلام কে ডাক দিয়ে বলেন, ও নবী মূসা, আমি তোমাকে কালিমুল্লাহ বানিয়েছি। আমার কথা তুমি সরাসরি শুনবে, আমার কথা তুমি চতুর্দিক থেকে শুনবে,
ডান দিকে তাকাইলেও তুমি আমার কথা শুনবে, বাম দিকে তাকাইলেও তুমি আমার কথা শুনবে, সামনের দিকে তাকাইলেও তুমি আমার কথা শুনবে, পিছনের দিকে তাকাইলেও আমার কথা শুনবে। এই জন্যে আমি আল্লাহ তোমাকে কালিমুল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ। এই কথাগুলি সাহাবায়ে কেরাম পরস্পরে আলোচনা করতেছেন। আল্লাহ এক এক নবীকে এক একটা গুণ দিয়ে পাঠিয়েছে। ওয়াকাল আখার, আরেকজন সাহাবী বলেন, ওয়া ঈসা রূহুল্লাহি ওয়া কালিমাতুহু, আল্লাহ ঈসাকে রূহুল্লাহ বানিয়েছেন। রূহুল্লাহ মানে আল্লাহর রূহ। আল্লাহ কুদরতিভাবে মরিয়মকে কোন বলেছেন, সঙ্গে সঙ্গে মরিয়মের গর্ভে ঈসা আলাইহিস সালাম পয়দা হয়ে গিয়েছেন। এই জন্য তাকে রূহুল্লাহ বলা হয়। রূহুল্লাহর আরেকটা অর্থ হলো মুর্দার ভিতরে রূহ দিয়া জিন্দা করে দেওয়া। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মুর্দা মানুষের পাশে গিয়ে যখন দাঁড়াতেন, দাঁড়াইয়া যখন বলতেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইذনিল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহর আদেশে তুমি জিন্দা হয়ে যাও। ঈসার জবান দিয়া কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ মুর্দারের ভিতরে রূহ দিয়ে আল্লাহ মুর্দাকে জিন্দা করে দিতে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা করার কারণে ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলা হয়। সাহাবায়ে কেরাম আলোচনা করেন। একদল সাহাবা বলেন আল্লাহ ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, আরেকদল সাহাবী বলেন আল্লাহ আদমকে সফিউল্লাহ বানিয়েছেন, আরেকদল সাহাবা বলেন আল্লাহ মূসাকে কালিমুল্লাহ বানিয়েছেন, আরেকদল সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ ঈসাকে রূহুল্লাহ বানিয়েছেন। ফাখারাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের আলোচনাগুলি শুনে আল্লাহর নবী বের হইয়া বলেন, ও আমার সাহাবারা, সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম, তোমরা কে কি বলেছো আমি শুনেছি, তোমাদের কথাগুলি আমি নিজ কানে শুনেছি। তোমরা যে বলেছো ঈসা রূহুল্লাহ, সত্যি বলেছো, তোমাদের কথা সঠিক। যারা বলেছো মূসা কালিমুল্লাহ, তোমাদের কথাগুলি কিন্তু সঠিক। যারা বলেছো আদম সফিউল্লাহ ওয়া হুয়া কাযালিক, ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক, ইব্রাহিমকে যা বলেছো সব কথা সঠিক। কিন্তু সাহাবারা, তোমরা তোমাদের নবীর পরিচয় জানোনি। আমার পরিচয় জানো, আমি তোমাদের নবী। আল্লাহর নবী বলেন, আলা ওয়া আনা হাবিবুল্লাহ। নবী বলে, ও সাহাবারা শোনো, তোমাদের নবী মুহাম্মদকে আল্লাহ কি বানিয়েছেন? সারা পৃথিবীর জমিনে এবং আসমানে আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছেন, যত মানব দানব মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের তুলনা আমাকে আল্লাহ সমস্ত মাখলুকাত থেকে আল্লাহর সবচেয়ে প্রিয় মাহবুব বানিয়েছে। সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহর সবচেয়ে মাহবুব নবী। আমার মতো এত মাহবুব বান্দা আল্লাহ দুনিয়াতে আর কাউকে বানান নাই। আল্লাহ রাসূল বলেন, আমার শান জানো, ওয়ানা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা তাহতাহা আদমু ফামান দুনা। ও সাহাবারা শুনে রাখো, কিয়ামতের কঠিন ময়দান যখন আল্লাহ তাআলা কায়েম করবেন, কোনো নবী কোনো কথা বলবেন না, কোনো রাসূল কোনো কথা বলবেন না, কথা বলা নিষেধ। ময়দানের মধ্যে, উত্তপ্ত রৌদ্রের মধ্যে, গরমের মধ্যে সমস্ত মানুষ এবং জিন্নাত, সমস্ত প্রাণীরা দাঁড়িয়ে থাকবে, কেউ কোনো কথা বলার সাহস নাই। ওই দিন সর্বপ্রথম আমি মুহাম্মদ আল্লাহর প্রশংসা করব। আল্লাহ প্রশংসার জানটা আমি মুহাম্মদের হাতে তুলিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে, নবীর পরিচয়। ওয়ানা আউয়ালু শাফি'in ওয়া মুসাফফা, তোমাদের নবীর পরিচয় জানো। আল্লাহ নবী বলেন, সাহাবারা, তোমাদের নবীর পরিচয় হলো কিয়ামতের দিন সর্বপ্রথম সুপারিশ করা।
আমি মুহাম্মদ সবার প্রথম সুপারিশ শুরু করব। ও আউয়ালু মুসাফফাইন, এবং আল্লাহ আমার সুপারিশগুলি সর্বপ্রথম কবুল করবেন। আমার সুপারিশগুলি আল্লাহ কবুল করে করে আমার গুনাহগার উম্মতকে আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তোমাদের নবীর পরিচয় শোনো। আল্লাহ নবী সাহাবে কেরামকে ডাক দিয়া বলে, ও আমার সাহাবারা, তোমাদের নবীর পরিচয় জানোনি? ও আনা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাহ ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মাই ফুকারাউল মুমিনিন। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা, কিয়ামতের ময়দানে জান্নাতের গেটে আমি সর্বপ্রথম যাব। জান্নাতের গেটে গিয়া আমি জান্নাতের গেটে আওয়াজ করব, খটখটানি করব। জান্নাতের ভিতর থেকে বলা হবে, মান আনতা, কে রে তুমি? জবাবে আমি বলবো, আমি মুহাম্মদ। জান্নাতের পাহারাদার ফেরেশতা বলবে, ও বিকাউমির তো, ও মুহাম্মদুর রাসূল, আমাদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন আপনার পূর্বে আপনার আগে কাহারও জন্য জান্নাতের গেট খোলা হবে না। সর্বপ্রথম জান্নাতের গেট আপনি মুহাম্মদের জন্যই খোলা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ফায়াফতাহুল্লাহু লি, আল্লাহ জান্নাতের গেট আমি মুহাম্মদের জন্য খুলে দিবেন। ফায়ুদখিলুনিহা, আমি মুহাম্মদকে আল্লাহ সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন। ও দোস্ত, কান লাগাইয়া শুনেন, নবী বলেন আমি মুহাম্মদকে আল্লাহ সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন। এবং আমার সঙ্গে কে প্রবেশ করবে? ও উম্মত, জানুনি, আমি মুহাম্মদের সঙ্গে সর্বপ্রথম জান্নাতে যারা প্রবেশ করবে তারা হইল ওয়া মাই ফুকারাউল মুমিনিন, মুমিন মুসলমানদের মধ্যে যারা গরিব, যারা ফকির ছিল, মিসকিন ছিল, মসজিদেই পড়ে থাকতো, সকালবেলা আল্লাহর জিকির করে, বিকালেও আল্লাহর জিকির করে, তাদের দুনিয়ার কোনো টেনশন নাই, দুনিয়ার কোনো পেরেশানি নাই, সকালবেলা মসজিদের সময় কাটায় দেয়। গরিব সাহাবি বিকালবেলা মসজিদের সময় কাটায় দেয়। আল্লাহ নবী বলেন, যারা গরিব সাহাবি, ধনীদের তুলনা আমার গরিব উম্মতকে আল্লাহ 500 বছর আগে জান্নাতে পৌঁছায় দিবি। গরিবদের দাম বেশি। তাফসীর কিতাবে আসছে, মক্কার কাফেররা একবার আল্লাহ নবীকে প্রস্তাব দিচ্ছে, মুহাম্মদ, আমরা তোমার সাথে সাক্ষাৎ করব। মক্কার বড় বড় কাফের, বড় বড় লিডার, যারা সবচেয়ে বেশি ধনী, সবচেয়ে বড় ক্ষমতাসীন, কুরাইশের বড় বড় সরদার, এরা যখন প্রস্তাব দিলে, মুহাম্মদ আমরা তোমার সাথে মোলাকাত করব, রাসূল অনেক খুশি হয়েছেন। মক্কার কাফেররা যদি মোলাকাত করে, রাসূল তাদেরকে দাওয়াত দিবেন। মক্কার কাফের যদি মুসলমান হয়ে যায়, আর তো মক্কাতে ইসলাম নিয়ে কোনো চিন্তা নাই, সর্দারদের উসিলা সারা মক্কাবাসী মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবী অনেক আনন্দিত। রাসূল বলেন, ঠিক আছে, ওয়েলকাম, আসো, আমার কাছে তোমরা আসো, তোমাদের জন্য দরজা খোলা। কিন্তু কাফেররা একটা শর্ত দিয়া বসলো। শর্তটা হলো, মুহাম্মদ, আমরা মক্কার বড় বড় কাফের, বড় বড় সম্মানী ব্যক্তি, বড় থেকে বড় লিডার, আমরা তোমার কাছে আসব, কিন্তু একটা শর্ত হলো, তোমার কাছে যে গরিব গরিব সাহাবারা বসে থাকে, বলে কে? বেলাল, খাব্বাব, আম্মার ইবনে ইয়াসির, সোহাইব, সালমান ফারসি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই জাতীয় গরিব, মিসকিন, এতিম, অসহায় যারা গোলাম ছিল, এদেরকে তোমার কাছ থেকে দূরে সরাইতে হবে। কারণ আমরা আসবো, এদের সাথে বসবো, এটা আমাদের মানে এবং সম্মানে কোলানা, আমাদের সম্মানে আঘাত লাগে। এই জন্য আমরা আসার আগে আগে এই গরিব সাহাবাদেরকে দূরে সরাই দাও, তারপরে আমরা আসব। আল্লাহ রাসূল শর্তটা মেনে নিলেন। মেনে ওমরকে বললেন, ওমর কি করা যায়? ওমর বললে, ইয়া রাসূলুল্লাহ, কিছু সময়ের জন্য
গরিব সাহাবাদেরকে বলবো তারা যেন একটু দূরে যা। এই ফাঁকে দেয় যদি মক্কার কাফেররা আসে আপনি দাওয়াত দিবেন, তারা মুসলমান হয়ে যাবে। বা সিদ্ধান্ত হয়ে গেল। এমনি আল্লাহ তাআলা ফানাজালা জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ আসমান থেকে জিবরাইল আমিনকে নাজিল করলেন। জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সমস্ত গরিব সাহাবাদেরকে আপনি মসজিদ থেকে দূরে সরাইবার জন্য নিয়ত করেছেন, ওগো নবী, আপনি বেলালকে কেন সরায় দিবেন? খাব্বাবকে কেন সরায় দিবেন? সোহাইবকে আপনি কেন দূরে সরায় দিবেন? আল্লাহর নবী বলেন, তাদেরকে সরায় দিলে মক্কার বড় বড় লিডারগণ আমার কাছে আসবে, তাদেরকে আমি ইসলামের দাওয়াত দিব, কোরআনের দাওয়াত দিব। আল্লাহর নবীকে জিবরাইল বলেন, নবী, মক্কার বড় বড় কাফির তারা মালওয়ালা হতে পারে, তারা দাপটওয়ালা হতে পারে, তারা ক্ষমতাশীল হতে পারে, দুনিয়ার মানুষের কাছে তাদের মূল্যায়ন থাকতে পারে, দাম থাকতে পারে। ওগো নবী, আল্লাহ বলেছেন এমন হাজার মক্কার দাপটওয়ালা, মালওয়ালা, ক্ষমতাওয়ালা, এমন হাজার হাজার লাখো লাখো মক্কার কাফেরদেরকে যদি আপনি এক জায়গায় রাখেন, একটা বিলালের সমতুল্য হবে না, একটা সোহাইবের সমতুল্য হবে না। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন মক্কার কাফেররা আসলে আসবে, না আসলে নাই। আপনি আপনার গরিব সাহাবাদেরকে আপনার কাছ থেকে দূরে সরাইতে পারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাইইন وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين। الله বলেন, নবী, যে বিলাল, যে সুহাইব মসজিদে নববীতে বসে বসে সকালবেলা আল্লাহর জিকির করে, যে বিলাল, যে সুহাইব, যে আম্মার সন্ধ্যাবেলা বসে বসে আল্লাহর ঘরে বসে আল্লাহর জিকির করে, যে গরিব সাহাবাগুলি রাত্রিবেলা আল্লাহর জিকির করে, ওগো নবীজি, এই গরিব সাহাবাগুলোর দাম দুনিয়ার মানুষের কাছে তাদের কোনো দাম নাই, আল্লাহর দরবারে তাদের দাম কিন্তু অনেক বেশি, অনেক বেশি। ও নবী, খবরদার, খবরদার, গরিব সাহাবাদেরকে আপনার কাছ থেকে দূরে সরাবেন না। ফাতাদরুদাহুম, ও নবী, আপনি যদি গরিব সাহাবাদেরকে দূরে সরায় দেন, ফাতাকুনা মিনাজ জালিমিন, ও নবী, আপনি যদি গরিব সাহাবাদেরকে দূরে সরায় দেন, আল্লাহ বলেছেন আপনি কিন্তু জালেম হয়ে যাবেন। খবরদার, মক্কার কাফেরদের আগমনের কারণে গরিব সাহাবাদেরকে মসজিদ থেকে বাহির করে দিবেন না। জিবরাইল জানিয়ে দিলেন, নবী, আপনি জেনে রাখেন আপনার আল্লাহ জানিয়ে দিয়েছেন যেই সাহাবাদেরকে আপনি দূরে সরাইতে চাইতেছেন, এই সাহাবাদের দাম কত বেশি আপনি জানেননি। কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম আপনাকে জান্নাতে দিবেন, আপনার সঙ্গে সঙ্গে আল্লাহ এই গরিব সাহাবাদেরকেও সবার আগে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী বলেন, সাহাবারা, তোমাদের নবীর ঘটনা শোনো। তোমাদের নবীকে আল্লাহ দুনিয়াতে ওয়ান আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, তোমাদের নবীকে আল্লাহ দুনিয়াতে সবচেয়ে সম্মানী নবী বানিয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ নবী বানিয়েছে। এই জন্যে তোমরা যদি নবীদের আলোচনা করো, তোমাদের নবীদের আলোচনা যদি তোমরা করো, যারাই সকাল সন্ধ্যা, সকাল বিকাল বেলা নবীদের আলোচনা করবে, আল্লাহ তাদের আমল নামায় নফল ইবাদতের সওয়াব লিখে দিবে। আমরা কি আলোচনা করি? চার দোকানে বসলে রাজনীতি আলোচনা,
ঘরে বসে বসে নেতার আলোচনা করি, নেতার প্রশংসা করি। হোস্টেলে বসে নেত্রীর প্রশংসা সারাদিন কাটায় দে। ঘরে বসে বসে আমি আমার নেতার প্রশংসা করে করে সারাদিন কাটায় দেই। ও দোস্ত, নবীদের আলোচনা করি না, খলিফাদের কোনো আলোচনা করি না, সাহাবাদের কোনো আলোচনা করি না, বড় বড় আল্লাহওয়ালাদের কোনো আলোচনা নাই। আমরা শুধু দুনিয়ার মানুষের আলোচনা করি। এই জন্য আমাদের ইমানগুলি কোনো মজবুত হচ্ছে না, আমাদের ইমানের মধ্যে কোনো নূর পয়দা হচ্ছে না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, নবীদের আলোচনা যে যত বেশি করবে, কোরআনের আলোচনা যে যত বেশি করবে, সাহাবাদের আলোচনা যে যত বেশি করবে, আখিরাতের আলোচনা যে যত বেশি করবে, আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে এত বেশি ইমানের নূর পয়দা করবে। দুনিয়ার আলোচনা যে যত বেশি করবে, আল্লাহ তাদের দিলটা আখিরাত থেকে গাফিল বানিয়ে দিবে। আমরা কার আলোচনা করি? সন্তানদেরকে আমরা কার আলোচনা শোনাই? দেখেন, আমরা দুনিয়ার আলোচনা করতে করতে এমন হয়ে গেছি, আমাদের কারণে আমাদের সন্তানরাও এখন দুনিয়া থেকে নাইমেই মোবাইলের আলোচনা করে, দুনিয়া থেকে নাইমেই তারা ঠাকুমার গল্পের আলোচনা করে। ভারত উপমহাদেশের বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা, ওনার ঘটনা আমি কিতাব থেকে সবটা পাই নাই, কিতাবে অল্প পেয়েছি, আমাদের উস্তাদদের জবান থেকে শুনেছি। মা বোনেরা ভাইয়েরা কান খুলে শুনিয়েন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাই, উনি জন্মের পরে 1 বছর পার হওয়ার পরে তার আব্বা ইন্তেকাল করছেন। মা একটা সন্তানকে লালন পালন করে। মা সন্তানকে, বাবা হারা সন্তানকে অনেক আদর করে, অনেক মহাব্বত করে, নিজের কাছে রেখে রেখে তাহাকে কোরআন শিখা, তাহাকে হাদিস শিখা। মার নিয়ম ছিল দিনের বেলা মা তার কাছে রেখে রেখে তাহাকে কোরআন শিক্ষা দিতেন। 5 বছর পর্যন্ত মা কুতুবউদ্দিন কাকিকে নিজের কাছে রাখলেন। খুব খেয়াল করবেন, নিজের কাছে রেখে রেখে ফাআল্লামাহুল কোরআন, মা তার সন্তান কুতুবউদ্দিন কাকিকে দিনের বেলা কোরআন শিক্ষা দেন। রাতের বেলা ঘুমানোর সময় মা তার সন্তানকে প্রতিদিন ঘুমানোর আগে এক এক দিন এক একজন নবীর গল্প শোনান, এক এক দিন এক এক নবীর ঘটনা মা তার সন্তানকে শোনান। সন্তানের যেন একটা রুটিন হয়ে গিয়েছে, ঘুমানোর সময় মা তার সন্তানকে প্রতিদিন এক একটা করে ঘটনা তাকে শোনান। বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দুধের ঘটনা শোনান, ওনার শিশুকালের ঘটনাগুলি শোনান, ওনার বাল্যকালের ঘটনাগুলি শোনান। মা তার সন্তানকে প্রতিদিন নিয়ম অনুযায়ী ঘুমানোর সময় নবীজির মক্কার জীবনের এক একটা করে গল্প শোনান। নবীজির মদিনার জমিনের এক এক দিনের এক একটা গল্প মা তার সন্তানকে শোনায় দেন। ও দোস্ত, বাচ্চারা যার গল্প শুনে তার মহব্বত দিলে পয়দা হয়। 3 থেকে 4 বছরের শিশু গল্প শুনতে শুনতে বাচ্চার ভিতরে আল্লাহ নবীর মহব্বত পয়দা হয়ে গিয়েছে। বাচ্চা আল্লাহ নবীর মহব্বত তার দিলে সৃষ্টি হয়ে গিয়েছে। কান খুলে শুনো রে বাবা, আল্লাহ নবীর মহব্বত বাচ্চার ভিতরে পয়দা হয়ে গেল। এবার প্রতিদিন ঘুমানোর সময় সন্তান বলে, মা আমাকে নবীজির গল্প শোনায় দেন। প্রতিদিন মা নবীজির গল্প শোনাইতে শোনাইতে বাচ্চার ভিতরে নবীজির মহব্বত। বাচ্চা বালেগ হয় নাই, বাচ্চার বয়স সবে মাত্র 3 থেকে 4। এই বাচ্চার ভিতরে যখন মহব্বত পয়দা হয়ে গিয়েছে, প্রতিদিন বাচ্চা বলে, মা আপনি আমাকে নবীজির গল্প শোনায় দেন। গল্প শোনাইতে শোনাইতে একদিন বাচ্চা বলে, ও মা, যেই নবী মুহাম্মদের গল্প আপনি আমাদেরকে শোনান, ও মা আপনি আমাকে বলেন নবী মুহাম্মদের বাড়ি কোথায়?
মা বলে বাবা মুহাম্মদের বাড়ি হইল মদিনায়, মুহাম্মদুর রাসূলের বাড়ি মদিনায়। বাচ্চা বুঝে না বুঝে বলে মা, যে মুহাম্মদের গল্প আপনি আমাকে প্রতিদিন শোনান, ওই মুহাম্মদের বাড়ি যদি মদিনায় হয়, ও মা আমি কিন্তু মুহাম্মদের বাড়ি যাব, আমাকে মুহাম্মদের বাড়ি নিয়ে যান। মা বলে বাবা আমরা গরিব, কিভাবে মুহাম্মদের বাড়ি যাব? বাবা তোমার বাবা নাই, তুমি শিশুকালে তোমার বাবা তোমাকে এতিম বানাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। বাচ্চা বুঝে না বলে মা না না, কোনো কাজ হবে না, আমি কোনো কথা শুনবো না। মা তুমি আমাকে মুহাম্মদের বাড়ি মদিনায় নিয়ে যাও। মা সন্তানকে বোঝা, সন্তান বোঝে না। বোঝাইতে বোঝাইতে মা সন্তানকে ঘুম পাড়াইয়া দিল। পরের দিন আবার সন্তান রাগ করে ফেলল। রাগ করে সন্তান বলে মা, যেই নবীজির গল্প আপনি আমাকে প্রতিদিন শোনান, ওই নবী মুহাম্মদের বাড়ি আমি যাব। মা আবার তার সন্তানকে বোঝা, বাবারে নবী মুহাম্মদের বাড়ি মদিনা অনেক দূর, আমরা নবীজির বাড়ি মুহাম্মদের বাড়ি মদিনায় আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। এবার সন্তান জিদ করে বলে মা, মদিনায় যদি যাওয়া সম্ভব না হয়, মদিনার নবী মুহাম্মদকে আমার কাছে এনে দাও, আমি মুহাম্মদের চেহারাটা একটু দেখব। ও মা, মুহাম্মদকে হয়তো আমার কাছে নিয়ে আসো, না হয়তো আমাকে মদিনায় নিয়ে যাও। আজকে রাত্রে যদি আমাকে মদিনায় না নিয়ে যাও, আজকে রাত্রে যদি মুহাম্মদকে আমার কাছে না এনে দাও, ও মা আমি জিদ করে বসলাম, আজকে আমি খাবো না, আমি ঘুমাবো না। মা তার সন্তানকে বোঝানোর চেষ্টা করে, বাবা কুতুবুদ্দিন ঘুমাও ঘুমাও, বাবা তুমি যখন বড় হবে, আমি তোমাকে যখন আমাদের কাছে টাকা হবে, মাল হবে, আমি তোমাকে মদিনায় আমার নবীর কাছে নিয়ে যাব। ছোট সন্তান বুঝে না, জিদ করে ফেলছে। সন্তান বলে মা কাজ হবে না, আজকে আমি জিদ করে বসলাম, হয়তো আমাকে মদিনায় নিয়ে যাও, অথবা মদিনার নবী মুহাম্মদকে আমার কাছে নিয়ে আসো। মা তার সন্তানকে বোঝানোর চেষ্টা করে, সন্তান তার মায়ের কথা কিন্তু বুঝে না। মা বোঝাইতে বোঝাইতে মা ঘুমিয়ে গেল। ঘুমের ঘরে মা কোনো খবর নেই, ছোট বাচ্চা সন্তান ঘুমায় নাই। গভীর রজনীতে মা ঘুম থেকে উঠে দেখে তার সন্তানটা ঘুমাই নাই। মা জিজ্ঞাসা করে, বাবারে তুমি কি ঘুমাও নাই? বলে মা ঘুমাই নাই। কেন ঘুমাও নাই রে বাবা? সন্তান বলে মা ঘুমাবো না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চিৎকার করে বলে মা, আজকে রাত্রে যদি মুহাম্মদকে আমাকে না দেখাও, আজকে রাত্রে যদি আমাকে মুহাম্মদের কাছে না নিয়ে যাও, ও মা আজকে আমি জিদ করে বসলাম, আজকে কিন্তু ঘুমাবো না। মা চিৎকার করে বলে, মালিক আল্লাহ, না বলে সন্তানকে আমি কি দিয়ে বুঝাবো? মদিনা আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, মদিনার নবীকে আমাদের কাছে আনাও সম্ভব না। মা আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার নাবালক সন্তানকে আমি কি দিয়ে বুঝ দিব? সন্তান চোখের পানি ছেড়ে কান্দে, ও মা আজকের ভিতরে মদিনা নিয়ে যাও, অথবা মদিনার নবী মুহাম্মদকে আমার কাছে নিয়ে আস। আমার ভিতরে নবীর এত ভালোবাসা, এত মহাব্বত পয়দা হয়ে গিয়েছে, আজকের ভিতরে যদি আমি নবীকে না দেখি, আমার দিল কোনোভাবে শান্ত হবে না। সুবহানাল্লাহ বলে। সন্তান চিৎকার করে, মা বুঝাইতে বুঝাইতে আবার মা ঘুমিয়ে গেল। সকালবেলা মা ঘুম থেকে উঠে দেখে সন্তান আর চিৎকার করে না, সন্তানের চোখে আর পানি নাই, সন্তান হাসে, সন্তান আনন্দে খেলাখোলা করে। মা জিজ্ঞাসা করে, বাবা গতরাত্রে তুমি জিদ করে বসলাম, মুহাম্মদুর রাসূলকে তুমি না দেখা পর্যন্ত তুমি খাবে না, ঘুমাবে না, হয়তো তোমাকে মদিনায় নিয়ে যাব, অথবা মদিনার নবীকে তোমার কাছে নিয়ে আসব। বাবা তুমি সারা রাত্র খাও নাই, ঘুমাও নাই, বাবা তুমি কান্নাকাটি করেছো, কি হলো? তোমার কান্না বন্ধ হয়েছে কেন? সন্তান বলে, মা
নবীকে দেখার জন্য আমি কান্নাকাটি করতে করতে হঠাৎ করে যখন আমার চোখগুলি বন্ধ হয়ে গেছে, আমার হালকা ঘুম চলে আসছে। আমি যখন সামান্য ঘুমাইলাম, ঘুমাইয়া দেখলাম স্বপ্নের যুগে আমার নবী মোহাম্মদ আমার সামনে চলে আসছে। নবী মোহাম্মদ আমাকে কুলে নিয়ে বলে, কুতুবুদ্দিন, তুই আমি নবীকে দেখার জন্য কান্নাকাটি করছো, কুতুবুদ্দিন কান্দিস না, কান্দিস না, আমি মোহাম্মদ স্বপ্নের যুগে তোর কাছে চলে আসলাম। ও কুতুবুদ্দিন, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ জমিনের মধ্যে তোমাকে যুগের সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা বানাই দিবে। সুবহানাল্লাহ। ও দোস্ত, মা তার সন্তানকে নবীর ঘটনা শুনাইছে, এই জন্য তার ভিতরে নবীর ভালোবাসা। আমরা আমাদের সন্তানকে রামের ঘটনা শোনাই, কৃষ্ণের ঘটনা শোনাই। সন্তানকে শিক্ষার জন্য আমরা বিদ্যালয়ে পাঠাই, স্কুলে আমার সন্তানকে কোনো নবীর ঘটনা শিখাই না। স্কুলে আমার সন্তানকে সাহাবাদের ঘটনা শিখাই না। স্কুলে আমার সন্তানকে খলিফাদের ঘটনা শিখাই না। স্কুলে আমার সন্তানকে ভারতের রামের ঘটনা শিখা, আমার সন্তানকে গান শিক্ষা দেওয়া হয়, আমার সন্তানকে নাচ শিক্ষা দেওয়া হয়, আমার সন্তানকে কিভাবে নাচতে হবে, গান করতে হবে, কিভাবে মা বাবার নাফরমানি করতে হবে, এগুলা শিক্ষা দেওয়া হয়। মার দায়িত্ব, যদি একটা মা যদি তার সন্তানকে প্রতিদিন এক একটা করে যদি নবীর গল্প শোনা, প্রতিদিন এক একটা করে যদি সাহাবায়ে কেরামের গল্প শোনা, এক একটা গল্প শুনতে শুনতে আমার সন্তানের ভিতরে নবীর মহাব্বত পয়দা হবে, আমার সন্তানের ভিতরে সাহাবার মহাব্বত পয়দা হবে। আমার এই সন্তানটা কোনোদিন আল্লাহর নাফরমানিও করবে না, বড় হলে কোনোদিন মা বাবার নাফরমানিও করবে না। কিন্তু করে কেন আমরা আমাদের সন্তানকে এগুলা শোনাই না? এই জন্য সূরা মরিয়মের 2য় আয়াতে আল্লাহ বলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। ও নবী, আপনি উম্মতকে জাকারিয়া নবীর ঘটনা শোনান, নবীদের ঘটনা আলোচনা করেন, নবীদের ঘটনা শোনান। এই ঘটনা আলোচনা করলে, শুনলে আল্লাহ তাআলা ভিতরে নূর পয়দা করবেন, ঈমান মজবুত হবে, আমলের প্রতি আগ্রহ পয়দা হবে।